সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুশল এন্ড মামুন লাইফস্টাইলে। আমি আবার এসে গেছি আজকে একটা অনেকদিন পর নতুন ভিডিও নিয়ে। আমি আর মামুন ভোর 5টার সময় দীঘার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। মাইন্ডটাকে রিল্যাক্স করার জন্য বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের টোটো বুকিং করা আছে, বাড়ির সামনেই দাঁড়িয়ে আছে। জাস্ট বাজারটা ক্রস করব, বস্টুমপাড়া বাজার, তারপরেই আমরা টোটো ধরে নিলাম। টোটো দাঁড়িয়েছিল আমাদের জন্য। তারপরে আমরা সেই টোটোয় করে সাঁতরাগাছি স্টেশন যাচ্ছিলাম। রাস্তাঘাট ফাঁকা, দোকানঘাট নেই, দু একটা লোক। ভোরের বেলা, বুঝতেই পারছো, 5টা 8 বাজে। তারপর আমরা দীঘা সাঁতরাগাছি স্টেশনে গিয়ে ট্রেনের টিকিট কাটিয়ে নিলাম। 40 টাকা করে পড়লো, 80 টাকা লোকাল ট্রেনের টিকিট। তো আমরা সাঁতরাগাছি স্টেশনে ওয়েট করছিলাম। 6:45 ট্রেন ছিল। আমি আর মামুন দুজনে বসে কিছু ছবি তুলছিলাম। তারপরে অনেক বাজে ট্রেন দেবে। ট্রেন যদিও 2 ঘন্টা লেট ছিল। তো প্রায় 8:15-20 নাগাদ ট্রেন দিয়েছিল। 8:10-15 করে ট্রেন দিয়েছিল। ছাড়তে ছাড়তে প্রায় 8:20-25 হয়ে গেছিলো। অ্যাপ্রক্স 8:30 বলা চলে। তো সিট পেয়ে গেছিলাম জানলার ধারে। একটু ভিড়ের মধ্যে উঠতে হয়েছিল, বাট রিল্যাক্সে সিট পেয়ে গেছি। রিল্যাক্সে পাখার তলায় হাওয়া খেতে খেতে গেছি। এরম নয় যে লোকাল ট্রেনগুলো ঠাসাঠাসি করে যেতে হয়েছে, না, লোক দাঁড়িয়ে আছে, বাট দেখতেই পাচ্ছ আমরা আমাদের রিল্যাক্সে বসে গেছি। মামুন কিছু ভিডিও তুলে নিয়েছিল গ্রামের। অ্যাকচুয়ালি যেতে গিয়ে অনেকগুলো গ্রাম পড়বে। তো আমার তো খুব ঘুম পাচ্ছিল মাঝে মধ্যে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঢুলছিলাম ঘুমে, কেন ভোরবেলা 4টের সময় উঠেছি বলে। খাবার দাবার প্রচুর উঠেছিল ট্রেনে, যদিও আমরা আমাদের খাবার ক্যারি করেছিলাম, তাই আমাদের ট্রেনের বিশেষ কিছু খাবার কিনতে হয়নি। সময় কাটছিল না, কারণ 4 ঘন্টার অ্যাপ্রক্স রাস্তা। তো জানি সময় কাটাতে হবে, তাই ধীরে ধীরে গল্প গান এইসব শুনতে শুনতে দীঘা স্টেশনে গিয়ে পৌঁছলাম 12:59। 12:59 আমরা দীঘা স্টেশনে পৌঁছেছিলাম। এ দেখো, জগন্নাথ মন্দির এখনো তৈরি হয়নি। জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। তো তারপরে আমরা হেঁটে হেঁটে দীঘা স্টেশনের বাইরে গেলাম। আমরা হোটেল নিলাম টোটো ধরে এসে। ওল্ড দীঘায় ছিলাম আমরা। হোটেল নিয়েছিলাম, ব্যালকনি আছে, রুম খারাপ নয়, নন এসি নিয়েছিলাম। হোটেল বিশাল বড়লোকি চালে নিতে হবে এরকম কোনো ম্যাটার নয়। আমরা ঘুরতে গেছি, হোটেলটাকে দেখিয়ে শো অফ করার জন্য নয়, আমি মনে করি ওটা। যাই হোক, তো আমরা হোটেল রিল্যাক্সে ছিলাম, এটা বলবো না কোনো প্রবলেম হয়েছে। নামার আগে প্রথম দিন একটুখানি ভিডিওটা দূর থেকে তুলে নিয়েছিলাম। ফিলিংসটাই আলাদা ছিল। সত্যি কথা বলতে ওয়েদারও যেরকম সাথ দিয়েছে, ট্রেনও সেরকম সাথ দিয়েছে, হোটেলও সেরকম ঠিকঠাক ছিল। সব দিক দিয়ে লাকটা ফেভার করেছে। এটা বলবো না যে কোনো প্রবলেমের মধ্যে পড়তে হয়েছে। দারুণ এক্সপিরিয়েন্স ছিল, দারুণ ঘোরা হয়েছে। ঢেউ প্রচুর পেয়েছি, ভালো ঢেউ ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর সব থেকে বড় কথা, এই যে ক্যামেরাম্যানগুলো টুপি পরে দাঁড়িয়ে আছে, দাদা ছবি তুলবেন, দাদা ছবি তুলবেন, বহুত ডিস্টার্ব করে। তো যাই হোক, আমরা ভিডিও তুলেছিলাম। মামুন তো জলে নামতে প্রথম দিকে ভয় ছিল। ও 1 হাঁটুর বেশি জলে নেমেছে বলে প্রথম দিন তো মনে হয় না। দ্বিতীয় দিন আমি জোর করে তাও 1 কোমর জলে নিয়ে গেছিলাম, তাও জোর করে। ও জলে ভয় পায় বলে তাও আমি কিছু ছবি তুলে দিয়েছিলাম। অতটা ভালোভাবে তুলতে পারিনি আমি ছবি, ভিডিওগুলো তুলেছিলাম। ঢেউ বুঝতেই পারছো কতটা ভালো মতো আছে। প্রায় মোবাইলে যেখানে ধরে আছি সেই হাইটে চলে এসেছিলো। তো যাই হোক, এই যে লাল রঙের সানগ্লাসটা আমার সমুদ্রে ভেসে গেছে জলেতে। তো যাই হোক, এটা আমাদের প্রথম দিনের ভিডিও ছিল। এরপর আমি ধীরে ধীরে আরও ভিডিও দিতে থাকবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাকি ডিটেলস আমি পরের ভিডিওগুলো দিতে থাকবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।